৩০০ কোটির সম্পত্তি হাতাতে ভাড়াটে খুনিকে ১ কোটি টাকা দিয়ে শ্বশুরকে খুন করালেন পুত্রবধূ। শহর উন্নয়ন দফতরের অতিরিক্ত অধিকর্তা অর্চনা। তদন্তে পুলিশে জানতে পেরেছে নিজের প্রভাব খাটিয়ে অনেক দুর্নীতিমূলক কাজ করেছেন তিনি। রাস্তায় হাঁটতে বেরিয়ে গাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছিল বছর ৮২ বৃদ্ধের। প্রাথমিকভাবে সেটিকে দুর্ঘটনা হিসেবে ধরা হলেও ক্রমে এর নেপথ্যের রহস্যের প্রকাশ্যে আসে। আসলে সেটি যে নিছক কোনো দুর্ঘটনা নয়, পুরোপুরি পরিকল্পনা করে খুন। তদন্তে নেমে এই তথ্যই উঠে আসে পুলিশের হাতে। এই খুনের নেপথ্যে যে ৩০০ কোটির সম্পত্তি, সেটিও ক্রমশ প্রকাশ্যে আসে। ঘটনাটি মহারাষ্ট্রের নাগপুরের। পুলিশ সূত্রে খবর, শ্বশুর পুরুষোত্তম পুত্তেওয়ারের ৩০০ কোটির সম্পত্তি হাতাতে ভাড়াটে খুনিকে ১ কোটি টাকা দিয়েছিলেন পুত্রবধূ অর্চনা মনীষ পুত্তেওয়ার। সংবাদ সংস্থা পিটিআইকে তদন্তকারী এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শ্বশুরের বিপুল পরিমাণ সম্পত্তি হাতাতে ছক কষেছিলেন অর্চনা, কিন্তু কিভাবে সেই খুনকে দুর্ঘটনা বলে দেখানো যায় তারও ছক কষেছিলেন। পুলিশ জানিয়েছে, শ্বশুরকে খুন করার জন্য এক দুষ্কৃতীকে ভাড়া করেন অর্চনা। শুধু তাই নয়, ওই দুষ্কৃতীকে বেশ কিছু টাকাও দিয়েছিলেন একটি পুরনো গাড়ি কেনার জন্য। সেই গাড়ি দিয়েই বৃদ্ধকে চাপা দেওয়ার পরিকল্পনা করেছিলেন অর্চনা। ঘটনার দিন অসুস্থ স্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন পুরুষোত্তম। সেখান থেকে ফিরছিলেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল বৃদ্ধের। সেই ঘটনাকে দুর্ঘটনা হিসেবেই প্রাথমিকভাবে মামলা রুজু করা হয়েছিল, কিন্তু তদন্তে পুরুষোত্তমের পুত্রবধূর কিছু গতিবিধি অস্বাভাবিক থেকে পুলিশের চোখে। তারপর থেকেই অর্চনার ওপর নজরদারি বৃদ্ধি করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে, শ্বশুরকে খুন করার জন্য পরিবারের গাড়ি চালক বাগরে এবং সচিন ধার্মিককে ১ কোটি টাকা দিয়েছিলেন অর্চনা সহ ৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। শহর উন্নয়ন দফতরের অতিরিক্ত অধিকর্তা অর্চনা। তদন্তে পুলিশ জানতে পেরেছে নিজের প্রভাব খাটিয়ে অনেক দুর্নীতিমূলক কাজ করেছেন তিনি। রাজনৈতিক প্রভাব থাকায় কোনো পদক্ষেপ করা হয়নি অর্চনার বিরুদ্ধে। তাকে ইতিমধ্যেই খুনের মামলায় গ্রেফতার করা হয়েছে গাড়ি চালক এবং তার ২ সঙ্গীকেও। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. ৩০০ কোটির সম্পত্তি হাতাতে ভাড়াটে খুনিকে ১ কোটি টাকা দিয়ে শ্বশুরকে খুন করালেন পুত্রবধূ। শহর উন্নয়ন দফতরের অতিরিক্ত অধিকর্তা অর্চনা। তদন্তে পুলিশে জানতে পেরেছে নিজের প্রভাব খাটিয়ে অনেক দুর্নীতিমূলক কাজ করেছেন তিনি। রাস্তায় হাঁটতে বেরিয়ে গাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছিল বছর ৮২ বৃদ্ধের। প্রাথমিকভাবে সেটিকে দুর্ঘটনা হিসেবে ধরা হলেও ক্রমে এর নেপথ্যের রহস্যের প্রকাশ্যে আসে। আসলে সেটি যে নিছক কোনো দুর্ঘটনা নয়, পুরোপুরি পরিকল্পনা করে খুন। তদন্তে নেমে এই তথ্যই উঠে আসে পুলিশের হাতে। এই খুনের নেপথ্যে যে ৩০০ কোটির সম্পত্তি, সেটিও ক্রমশ প্রকাশ্যে আসে। ঘটনাটি মহারাষ্ট্রের নাগপুরের। পুলিশ সূত্রে খবর, শ্বশুর পুরুষোত্তম পুত্তেওয়ারের ৩০০ কোটির সম্পত্তি হাতাতে ভাড়াটে খুনিকে ১ কোটি টাকা দিয়েছিলেন পুত্রবধূ অর্চনা মনীষ পুত্তেওয়ার। সংবাদ সংস্থা পিটিআইকে তদন্তকারী এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শ্বশুরের বিপুল পরিমাণ সম্পত্তি হাতাতে ছক কষেছিলেন অর্চনা, কিন্তু কিভাবে সেই খুনকে দুর্ঘটনা বলে দেখানো যায় তারও ছক কষেছিলেন। পুলিশ জানিয়েছে, শ্বশুরকে খুন করার জন্য এক দুষ্কৃতীকে ভাড়া করেন অর্চনা। শুধু তাই নয়, ওই দুষ্কৃতীকে বেশ কিছু টাকাও দিয়েছিলেন একটি পুরনো গাড়ি কেনার জন্য। সেই গাড়ি দিয়েই বৃদ্ধকে চাপা দেওয়ার পরিকল্পনা করেছিলেন অর্চনা। ঘটনার দিন অসুস্থ স্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন পুরুষোত্তম। সেখান থেকে ফিরছিলেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল বৃদ্ধের। সেই ঘটনাকে দুর্ঘটনা হিসেবেই প্রাথমিকভাবে মামলা রুজু করা হয়েছিল, কিন্তু তদন্তে পুরুষোত্তমের পুত্রবধূর কিছু গতিবিধি অস্বাভাবিক থেকে পুলিশের চোখে। তারপর থেকেই অর্চনার ওপর নজরদারি বৃদ্ধি করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে, শ্বশুরকে খুন করার জন্য পরিবারের গাড়ি চালক বাগরে এবং সচিন ধার্মিককে ১ কোটি টাকা দিয়েছিলেন অর্চনা সহ ৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। শহর উন্নয়ন দফতরের অতিরিক্ত অধিকর্তা অর্চনা। তদন্তে পুলিশ জানতে পেরেছে নিজের প্রভাব খাটিয়ে অনেক দুর্নীতিমূলক কাজ করেছেন তিনি। রাজনৈতিক প্রভাব থাকায় কোনো পদক্ষেপ করা হয়নি অর্চনার বিরুদ্ধে। তাকে ইতিমধ্যেই খুনের মামলায় গ্রেফতার করা হয়েছে গাড়ি চালক এবং তার ২ সঙ্গীকেও।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।